এই প্রাকৃতিক হিউমাসটা আমরা এখানে করছি। এই যে দেখেন প্রাকৃতিক হরমোন, অর্থাৎ আমাদের কোনো হরমোন কিনতে হবে না। এই হরমোনটা দেখেন, দেখেন এই হরমোন, এখানে দুইটা হাউস আছে। এই হরমোনটা কিভাবে বের করতে হয় দেখুন। এই যে দেখেন নিচ দিয়ে এটা যদি আমরা খুলি, এই দেখেন বড়া, কিন্তু এই যে এটা আমরা খুলে, এই যে ডাম আছে, ডামের মধ্যে বা এর মধ্যে নিয়ে এগুলো আমরা ওই যে যখন খেতে পানি দেই, এই পানির সাথে আমরা এগুলো ওই যে তরল জীবামৃতের মতোই দিয়ে দেই। আবার এগুলো তরল জীবামৃতের মতো আমরা স্প্রেও করি। তো দেখেন আমাদের তরল জীবামৃত স্প্রে করছি, মাটি স্প্রে করছি, হিউমাস স্প্রে করছি। তবে আমাদের হলো এটা বারবার করতে হচ্ছে, যেহেতু আমাদের যুদ্ধটা হলো কেমিক্যাল মুক্ত জৈব পদার্থ দিয়ে, আর তাদের যুদ্ধটা হলো রাসায়নিক কেমিক্যাল দিয়ে। তো বন্দুকের গুলি আর এই কি বলে ওই যে লম্বা টান দিয়ে যে মারে, হ্যাঁ, তীরের শক্তি আর কি বন্দুকের শক্তি এক। আমাদেরটা প্রাকৃতিক। তো চতুর্পাশে যখন কেমিক্যাল দেয়া, তখন আমরা প্রাকৃতিক দিচ্ছি, কিন্তু আমাদেরটা একটু প্রথমত একটু কষ্টটা বেশি দিতে হবে। তবে আমাদেরটা যে চমৎকার, বাংলাদেশের যত প্রাকৃতিক কৃষি আছে সব থেকে আমাদের এই পদ্ধতিটা, এসপিকে পদ্ধতিটা আমাদের কাছে ভালো লাগে। হলো কয়দিন পর পরে এটা স্প্রে করেন? এটা আপনি প্রতি সপ্তাহে করতে পারেন। প্রথমত এটা কোনো আপনার ক্ষতি হবে না। কেমিক্যাল রাসায়নিক দিলে যে বেশি হলে ক্ষতি হতে পারে, কম হলে কার্যকর হয় না। এটা আপনি যত দিবেন এতই সোয়াব। আচ্ছা, হিউমাসটা যে আমরা স্প্রে করব, ওইটা কি পরিমাণে দেব? মানে ওইটা ওই তরল জীবামৃতের মতোই 10-1। হ্যাঁ, 10-1 এইভাবে দিয়ে করবেন। পর্যায়ক্রমে এটা বাড়ানো যায়। যদি দেখেন যে না আপনার গাছ এটা উপকারী মনে করছে, সেটা খেতে পারছে, তো ডোজ বাড়ায় দিতে পারেন। এটা হলো আপনার আবহাওয়ার মাটির উপর নির্ভর করবে যে আপনি কতটা ডোজ আপনি সেখানে প্রয়োগ করবেন। তবে কোনো ক্ষতি হবে না, এখানে ক্ষতিকর কিছু নেই। শুধু পাতা পচা পানি, ওইটা হলো আপনার তরল জীবামৃত, এটা হলো মাটির স্প্রে, এখানে তো কোনো কেমিক্যাল নেই। পাতাটা দিয়েছেন, এটার কোনো বিশেষ যে কোনো শুকনো পাতা দিলে হবে নাকি? না, এখানে কথা আছে। কথা হলো যে সমস্ত পাতা স্বাভাবিকভাবে গাছে পরিপক্ক হওয়ার পরে স্বাভাবিকভাবে ঝরে পড়ে, বা ঝরে পড়ে নাই, পরিপক্ক হয়েছে, আমি কেটেছি, ওই পাতাটার মধ্যে কার্বন আছে। এটা কিন্তু কার্বন সংযুক্ত। আর যেই গাছের পাতাটা, ঢালটা পরিপক্ক হয়নি, ওইটাই কিন্তু কার্বন নেই। ওইটা কিন্তু শুকিয়ে দিলে হবে না। এই যে আমরা মালচিং দিচ্ছি কোনগুলো, যেগুলো স্বাভাবিকভাবে পরিপক্ক হয়েছে, ওই পাতার ওই ঢাল আপনার ওইটার কার্বন আছে, ওইটা দিলে হবে। যে শুকনো পাতাগুলো দিচ্ছেন, এটা গাছ থেকে পড়ে যাওয়া? হ্যাঁ, পড়ে যাওয়া। ওই যে আম বাগান দেখছেন, এগুলো কুড়িয়ে আনা। এরপর ডালপালা দিতে পারেন, অর্থাৎ এটা আপনার আজীবন চলবে। আমাদের এই পদ্ধতি, আপনার বীজ কোথাও কিনতে যেতে হবে না। কৃষকের বীজ কৃষক হেফাজত করবে। আজকের এই গাছ ভালো হয়েছে, এই বীজটা সংরক্ষণ করেন, আবার আগামী বছর আপনি করবেন, এই গাছটা ভালো হয়েছে, আগামী বছর এই বীজটা। এইভাবে কিন্তু আমরা আমাদের বীজটাকে কিন্তু আমরা ডেভেলপমেন্ট করতে পারি, উন্নত করতে পারি। সবচেয়ে হাইব্রিড কিভাবে হয়েছে? এভাবেই তো হয়েছে। এইভাবে কিন্তু আমরা আমাদের বীজটাকে কিন্তু আমরা সুন্দর করতে পারি। এইভাবে, অর্থাৎ গ্রামের টাকা শহরের টাকা গ্রামে আসবে, বিদেশের টাকা দেশে আসবে, আর দেশের টাকা গ্রামে থাকবে, গ্রামের টাকা কৃষকের কাছে থাকবে। আমাদের যে পদ্ধতি, এটা হলো কৃষককে জিরো থেকে হিরো বানানোর পদ্ধতি, কৃষককে ধনী বানানোর পদ্ধতি আমাদের এটা। এই জন্য প্রাকৃতিক যত আছে আমাদের কাছে এটা ভালো লাগে। তবে বাংলাদেশের আবহাওয়ায় এটা কোনটা কিভাবে করে আমরা একটা এটার নাম দেওয়ার আমরা চেষ্টা করছি। তো যাই হোক, আর তো কোনো প্রশ্ন নাই, বা মাগরিব আজান হচ্ছে, চলুন আমরা এখন নামাজ পড়ি, নামাজের পরে আমরা ঘরে আলোচনা। তা আজকের ৪র্থতম প্রাকৃতিক কৃষি ট্রেনিং হচ্ছে 2 দিন ব্যাপী আবাসিক, রনশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও এসকে বহুমুখী খামারে। আজকে যারা আছেন সকলকে ধন্যবাদ, এবং যারা দেখছেন ভবিষ্যতে আপনারা এই সমস্ত প্রোগ্রামে অ্যাটেন্ড হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ট্রেনিং সেশন আজকের জন্য এখানে সমাপ্তি ঘোষণা করছি। আমি মুফতি নেসার।